আর একটা আছে শেষ বয়সে কেমন যেন হয়ে যেতেছে এখন। আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছি, আমি হেলিকপ্টারে যাই না, আমি একটু রকেটে চলেছি। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনেকদিন লেকচার দিয়েছি, কিন্তু ঘরের মানুষও জানে না। আমি প্রিমিয়ার লিগে কত খেলেছি, টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই ঈদগাহ ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় আবার করি আলহামদুলিল্লাহ। জন্মেছি ভবে যেতে হবে তবে, এমন জায়গায় পূর্বের পুরুষগণ চলে গিয়েছেন। আজকের এই মাহফিলের মোহাম্মদ সুন্দর আলী কাদরি তার ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সূত্র ধরে একদিন মেয়র সাহেব চলে যাবে, একদিন কাউন্সিলর মহোদয়গণ চলে যাবেন, আমি তাহিরি চলে যাব, সেখান থেকে আর কখনো ফিরে আসবো না। জবান খুলে বলুন সেই জায়গাটার নাম কি? সেই কবরে প্রবেশ করার পূর্বে আপনার উপর অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, অনেক নীতি নির্ধারণ করা রয়েছে রবের পক্ষ থেকে। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর মালিক করেছেন তা গ্রহণ করতে হবে, যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকতে হবে, যা আদেশ তা পালন করতে হবে, যা নিষেধ তা থেকে বিরত থাকতে হবে, তবে আপনি ইহকাল পরকালে শান্তি পাবেন। মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই পৃথিবীটা ধ্বংস হওয়ার পরে আল্লাহর সমীপে আমাদেরকে যাওয়া লাগবে। এই জন্য কিভাবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এখান থেকে আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চমৎকার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন পাহাড়গুলা উড়ে যাবে, মানুষগুলা ফড়িং যেমন করে আকাশে ওড়ে, জমিনের কাঁপুনির কারণে মানুষগুলা উড়ে উড়ে মার বুক থেকে ভিন্ন জায়গায় ছিটকে যাবে। চান্দিনা থেকে মানুষ ছিটকে হয়তো চিটাগাং চলে যাবে, চিটাগাংয়ের মানুষ ছিটকে হয়তো বা সিঙ্গাপুরে চলে যাবে। মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়িয়ে উড়িয়ে এক এক জায়গায় ছিটকে ছিটকে পড়ে যাবে। এমন ভাবে বিভীষিকাময় প্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই কঠিন বিপদের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, ওই কঠিন বিপদের মোকাবেলা পয়সা দিয়ে করা যাবে না, ক্ষমতা দিয়ে করা যাবে না, কোনো পরিশ্রম দিয়ে করা যাবে না। ওই ভয়াবহতার মোকাবেলা হবে একমাত্র ঈমান দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআন শরীফ বলে খারাপ লাগে? আমার বাবা আবু সুফিয়ান খান আবিদি হুজুর কেবলা যে কোরআন হাতে নিয়ে ওয়াজ করেছেন, কষ্ট লাগছে কারো? কারো
সুন্নিরা কখনো দলিলের বাইরে কথা বলে যা বলে হক কথা বলে। চুরি চুরি করলে দোষ নাই, চুরকে চুর বললে দোষ। এটা হলো আমার বাংলাদেশের অবস্থা। আপনি দেখবেন একজন অন্যায় করতেছে, আপনি অসুবিধা নাই, কিন্তু তাকে যদি বলেন যে তুমি অন্যায় করলা কেন, এ কেন বলছেন, বাস আপনি অপরাধী হয়ে গেছেন। এটা হলো আমার বাংলাদেশের অবস্থা। তারপরে বলতে চাই আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলেও বলতে হবে, এটাই ইমানদারের আলামত। স্বজনপ্রীতি করা যাবে না, হারামখোরকে হারামখোর বলতে হবে, নবীর দুশমনকে দুশমন বলতে হবে। কিন্তু যদি আপনি না বলেন মুনাফিক হয়ে যাবেন। এই জন্য সব ধ্বংস হবে, রিজারেকশন লাইফ আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে, মানি না চিৎকার মেরে বলেন তিনি কে। এই জন্য যুবক ভাইরা আমার, ওই হাসরের ময়দানে তোমাকে উঠতে হবে। দেখো কিভাবে লন্ডভন্ড হয়ে গেল, সব চুরমার হয়ে গেল। আল্লাহর কোরআন সাক্ষী দিল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে উখরা মানে হলো আখিরাত, উখরা মানে হলো পরকাল, উখরা মানে হলো শেষ দিবস, উখরা মানে হলো রিজারেকশন লাইফ, মানে পুনরুত্থান। তোমাকে কবরে, যেখানে তোমাকে কবর দেওয়া হবে, সেই জায়গা থেকে তোমাকে একটা ময়দানে উঠতে হবে। ওই ময়দানে আল্লাহর হাবিব বলেন, ওই ময়দানে উঠার আগে মানুষ কবরে তিন অবস্থায় থাকবে। এক নম্বর, যারা ওই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে ওরা হাসরে, ওরা কিয়ামত পর্যন্ত কবরে শাস্তি ভোগ করবে। আর তিনটা প্রশ্নের যারা দিতে পারবে না তারা শাস্তি ভোগ করবে। আর যারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে এরা কবরের ভিতরে সুখ আর আরামে ঘুমিয়ে থাকবে। আবার কিছু কিছু বান্দা যারা উত্তর দিতে পারবে, কিন্তু দুনিয়ায় তাদের পজিশন ভিন্ন ছিল, দুনিয়া থেকে সম্মানী মৃত্যু নিয়ে কবরে চলে গেছে। ওরা কবরে গিয়ে জিন্দা থাকবে, মাঝে মাঝে নামাজ পড়বে, মাঝে মাঝে যেটাই খুশি সেটাই করবে, আবার মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। জিজ্ঞাসা করা হলো, নবী গো এরা কারা গো? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা কবরে গিয়া প্রশ্নের উত্তর দিবে হাসতে হাসতে, আর কবরের ভিতরে মাঝে মাঝে ঘুমাবে, মাঝে মাঝে জান্নাতি খাবার খাবে। ওরা কারা জানুনি? ওরা হলো এই দুনিয়ার জমিনে হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জবানে হাতে জানে মালে জিহাদ করেছে। জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, কিন্তু আমার নবী সকলকে এমন একটি নিউজ দিয়ে দিলেন, সবাই চিন্তায় পড়ে গেল। আমার নবী বলেন, এই কবর থেকে মানুষ একদিন একটা ময়দানে উঠবে, কিন্তু উলঙ্গ অবস্থায় উঠবে। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো একজনের লজ্জাস্থান আরেকজনে দেখবে, এটা কেমন বিষয়? আমার নবী বলেন, আরে না, কবর দিকে এমন ভাবে উঠবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, নিজের ঘাটটা ভাঙিয়ে দেওয়া হবে। এমন ভাবে 12 তাপের সূর্যটা যখন লাগবে, মাথার খুলিটা উল্টে পড়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকাবে, যারা পরিমাণ টের পাবে না। বাতের মার যেমন করে টকবক টকবক করে পড়ে গো। ও চান্দিনার মানুষ, দেবিদ্বারের মানুষ, কুমিল্লার মানুষ, বরুড়ার মানুষ, জবানটা খুলে আল্লাহরে ডাক দিয়ে বলো, আল্লাহ। এবার মাথার মগজগুলো বাতের মার যেমন করে টকবক টকবক করে পড়ে, মাথার মগজগুলো এমন ভাবে সিটে সিটে ভরবে, কেউ কাউকে কারো দিকে তাকাবে না, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন, আমি দেখলাম সবার জবান, আজকে দেখেন আমার মনে কষ্ট লাগে, এই জন্য অনেকে বলে আমি রাগ করি কেন?
আমার বাবা কেন তাদের বিরুদ্ধে বলে? তার কারণ আছে। কারণ অনেকে বলে, আমার কানে শুনেছি, চোখে দেখেছি, বক্তার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি বলেছেন হাসরের ময়দানে নাকি নবীর গুনার কারণে নবী টেনশনে পড়ে থাকবেন। নবী নাকি টেনশন করবেন, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। নবী নাকি নিজের জান নিয়ে নিজে টেনশনে থাকবেন। আল্লাহ নাউজুবিল্লাহ করবেন না? নবী নাকি টেনশনে পড়ে থাকবেন। এই মুসলমান, তুমি কেমন মুসলমান? নবীর বিরুদ্ধে কথা বলতে তোমার মন কাঁপে না? নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয়, মুনাফিক তুই 100% রাসূলের দুশমন। এই মুনাফিককে চিহ্নিত করতে হবে। অনেকে বলেন হুজুর নাম ধরেন কেন? নাম ধরা সুন্নতে আলাহি। বিয়াদবদেরকে চিহ্নিত করে দেওয়া সুন্নতে আলাহি। হুজুর দলিল কি? আল কোরআন। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল যা অর্জন করছে কোনো কাজে আসেনি, এবং আবু লাহাবের হস্তগুলো ধ্বংস হোক কে বলেছেন? এই জন্য দুশমনকে দুশমনের নাম ধরে চিহ্নিত করে দেওয়া সুন্নতে ইলাহি। আল্লাহ নিজেও নাম ধরে শনাক্ত করে দিয়েছেন। ও যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে সবার মাথার মগজগুলো সিডি সিডি পড়বে, কিন্তু আমার আল্লাহর হাবিবের পজিশন কেমন দেখেন। সব মানুষগুলো কেউ কাউকে পরিচয় দেওয়ার চেষ্টা করলেও পারবে না, কিন্তু সবাই 1,24,000 পয়গম্বর, সবার জবানের ভিতরে শুধুমাত্র একটা আওয়াজ থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে তারা কাঁদবে। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? অথচ কুল্লু আম্বিয়ায়ে মাসুমুন, সব নবীগণ নিষ্পাপ, এরপরেও নিজেরা নিজের মতো করে কান্না শুরু করবে একটা কারণে, ও হুজুর নবীরা গুনাহ নাই, নবীরা নিষ্পাপ। গত কিছুদিন আগে দেখলাম একজন হুজুর বলতেছে নবীর নাকি গুনাহ আছে, এই জন্য নাকি আল্লাহ ইজাজ্জা সূরা নাজিল করছে। কইব সূরা নসর, কই ইজাজ্জা সূরা? কোরআন শরীফ খুলে দেখি ইজাজ্জা সূরার নাম নাই। আয়াত আছে, আয়াত আছে, কিন্তু ইজাজ্জা সূরার নাম নাই। সূরার নাম হলো নসর, কই ইজাজ্জা সূরা নাজিল করছে। দেখছেন নবীর বিলে গুনাহ আছে, এর লাগে ওই যে এই আয়াতে দলিল দিছে, বেকুবরে ভাষা বিহামদি রাব্বিকে ওয়াস্তাগফিরু। আল্লাহ কইছে আপনি আল্লাহ প্রশংসা করুন, ওয়াস্তাগফিরু, এবং ক্ষমা প্রার্থনা করুন। নবীর বিলে গুনাহ আছে, এর লাগে বলে আল্লাহ কইছে ইস্তেগফার করুন। নবীর গুনাহ আছে? যে ব্যক্তি বলে নবীর গুনাহ আছে, এখন তার অন্ধভক্ত যদি আপনি হয়ে যান, সেই নবীর সুপারিশ কি আপনারা পাবেন? এদের কাহারও অন্ধভক্ত হইবেন না। কাহারও যদি 98 লিগেল আছে, আপনি ভক্ত হয়ে যান। 2% অন্যায় করছে, আপনি বলেন যে হুজুর আপনার 2% অন্যায় হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, সব নবীগণ একটা মাত্র স্লোগান, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। কিন্তু বিয়াদবেরা এই সব নবীর ভিতরে আমার নবীরে ঢুকাইয়া দিছে, অথচ তারা জানে না আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে বলছিল, এ মুসা তুমি ইবাদত করো আমাকে সন্তুষ্ট করার জন্য, আর আমি আল্লাহ স্বয়ং নবীর সন্তুষ্টি কামনা করি। What is the difference between কালিম and হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ তুর পাহাড়ে মুসা নবীরে বলছিল, কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে এসে কয় রব্বি আরনি, আমারে দেখা দাও। আর হাবিব হলো তিনি যিনি ঘরের ভিতরে আরামে ঘুমায়া থাকে, আল্লাহ জিব্রাইলকে পাঠাই দেয় আল্লাহ নিজে দেখার দেওয়ার জন্য। কত সুন্দর! এত সম্মান পাওয়ার পরে এইগুলা নজরে আসে না। নবীর বিরুদ্ধে কথা বললে আর কেউ ধরতে চায় না, ওদের মধ্যে অনেকে। প্রথম নবীর বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকে পাকড়াও করলে আহলে সুন্নাত ওয়াল জামাত আগে করে, এরপর আমরা দেখা দেখি করে, যাক অসুবিধা নাই করুক, কিন্তু দুঃখজনক হলো সত্য, ওরা নবীর বিরুদ্ধে কথা বলতে মুখ কাঁপে না, বুক কাঁপে না। এরা হলো ওই যে কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, দাজ্জাল আসার আগে যে সেমি দাজ্জাল আসবে না, এরা হলো সেই সমস্ত সেমি দাজ্জাল, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার,
রাগ নাই, গুসা নাই, অন্যায়কে অন্যায় বলতে হবে, অপরাধকে অপরাধ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। ও যুবক, সব নবীগণ নফসি নফসি বলে কাঁদবে, কিন্তু সব নবীরা কেন কাঁদবে? কারণ আছে। কারণ আল্লাহ হাশরের ময়দানে দুইটা রং ধারণ করবেন, একটা হলো কাহার, আরেকটা হলো রহমান রহিম। এই দুইটা রং ধারণ করবে। আল্লাহ যতক্ষণ কাহার থাকবে, কোন নবীগণের জবান দিয়ে কোনো আওয়াজ আসবে না। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমারে বলছিল গন্ধম খাইতে, আল্লাহ নিষেধ করছিল। যদি আল্লাহ আমারে ক্ষমা করেছে, আজকে যদি আল্লাহ আমারে ধরে তুই খাইলি কেন? জবাব দে, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আদম আলাইহিস সালাম চোখের পানি ফেলে কান্না করবেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আদম আলাইহিস সালাম একই কথা, ইব্রাহিম নবীও বলবে একই কথা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলবে একই কথা, দাউদ নবী বলবে একই কথা, ইউনূস নবী বলবে একই কথা। সব নবীগণের জবানে শুধু একটা স্লোগান, এটা হলো নাফসি নাফসি। কিন্তু ওই ঈসা পয়গম্বরের কাছে আমরা সবাই একটা দৌড় মেরে দিব। ওই দৌড় মেরে গিয়ে বলবো, ঈসা পয়গম্বর, আপনার কাছে আমরা এসেছি, সব নবীর কাছে গিয়েছি। আপনি যদিও দুনিয়াতে নবী ছিলেন, কিন্তু নবীর উম্মত করে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয় আমরা নবীর উম্মতের ভিতরে আপনার দাম কম নয়, কিন্তু আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও নবীর উম্মতের দল, আমি তোমাদেরকে যদিও কিছু করতে পারবো না, তবে একটা রাস্তা দেখাইয়া দিতে পারি। নামটা কি? ওই সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদ। আযানের দুয়ার মধ্যে এটা বলা হয়, রব্বা আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا। ঈসা পয়গম্বর বলবেন, ও নবীর উম্মত, তোমরা একটা কাজ করো, এই ময়দানে কেউ কারো আপন হবে না। আমি যদিও তোমাদেরকে পারবো না, তবে একটা রাস্তা দেখাইয়া দিই। ওই যে একটা রাস্তা দেখা যায়, ওই জায়গায় চলে যাও, ওখানে গিয়ে তোমরা তোমাদের মনের কথা বলো। ওই জায়গাটা হলো মাকাম মাহমুদা। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর নবীকে আমার আল্লাহ 6 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এর মধ্যে একটা হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আমার আল্লাহ অতিরিক্ত একটা নামাজ আমার নবীকে দিয়েছেন, এই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই জন্য আমার নবী বলেন, তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করো। কারণ নফল ইবাদতের দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দারা আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যত বেশি নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর বন্ধু হিসাবে কবুল করে নেয়। জোরে করে আল্লাহু আকবার। এবার সব নবীর উম্মতেরা একটা দৌড় মারবি, দৌড় দিয়ে দেখবি মাকামে মাহমুদের পুরাই, যেই ময়দানে সব নবীগুলো নফসি নফসি করে কাঁদে গো। আর ওই মাকামে মাহমুদের গোড়ায় যিনি মার রেহেম থেকে দুনিয়ায় এসে উম্মতের জন্য কেঁদেছেন, যিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন, যিনি মেরাজ যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন, যিনি রওজা মুবারকেও এখনো উম্মতি উম্মতি বলে কাঁদেন, ওই রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে ওই মাকামে মাহমুদের গোড়ায় উম্মতি উম্মতি বলে কান্না করিবে। সব নবীর উম্মত আমার নবীর কাছে যাবি, যাইয়া নবীর উম্মতেরা গিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, সব নবীর কাছে গেলাম, কেউ আমাদের দিকে ফিরে তাকাই নাই। আপনি মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই নবী উম্মতের জন্য পাগল, এই নবী সিজদা মুবারক থেকে মাথা মুবারক তুলে না। ও নবী গো, উম্মতের জন্য এত পাথর খেয়েছেন, দিনকে প্রচার করতে
করতে গিয়ে সেখানে রক্তাক্ত অবস্থায় উম্মতের জন্য কেঁদেছেন। আজকে হাসরের ময়দানে স্বয়ং উম্মতে বিপদে পড়ে আপনার কদমে এসেছে, আপনি কেন তাকান না গো নবী? মেহেরবানি করে আপনি আমাদেরকে সুপারিশ করেন না। ওগো দয়াল নবী দয়া করো না, দয়া করো না গো নবী দয়া করো না, তুমি বিনে দিনে দয়ার কেহ নাই। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর করো না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধু বন্ধু গো, ও চান্দিনার বাবারা, নবীর কদমে যাইয়া উম্মতে কাঁদবে, নবী কথা বলে না। এটা কেমন বিচার? নবী সারা জীবন কাঁদলেন আঙ্গুর জন্য, এখন আপনার উম্মত বিপদে, হই মাথার 8 বিঘা দুপুরে সূর্য নিজের ঘামে নিজে সাঁতারে কাইটা পাগলের মতন। আপনি মেহেরবানি করে একটু তাকান না। নবী তাকায় না, কিন্তু নবী না তাকার একটা কারণ আছে। সন্তান যদি অন্যায় করে, মা যদি কই ঘরে ঢুকলে তোর খবর আছে, সারা রাত দাঁড়ায় তাকে ঘরে ঢুকে না ভয়ে। কেউ যদি গিয়ে বলে ঘরে ঢুকো, কয় না মা মারবে। লাস্টে যখন মা ডাক দিয়ে কয় আয় ঘরে আয়, আয় ঘরে আয়, সন্তান মনে করে মার গোসা ভেঙে গেছে। আমার নবীও সেজদায় পড়ে থাকবে, আল্লাহ কঠিন কাহার হইয়া যখন থাকবেন, আমার নবী মাথা মুবারক তুলবেন না। নবী মাথা মুবারক নিচে করে সেজদায় পড়ে থাকবেন, যতক্ষণ না আল্লাহ ডাক না দিবেন আমার নবী মাথা মুবারক তুলবেন না। কিতাবের নাম বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল আম্বিয়া, যেই বয়ানটা করতেছে হুবহু এই হাদিসটা দিকে আমি বয়ান করতেছি। ওই হাদিস শরীফের শেষ দিকে আছে, নবী যখন সেজদায় পড়ে থাকবে তখন সব নবী নফসি নফসি বলে পাগল, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদা মুবারকে পড়ে থাকবে। আল্লাহ কাহার যতক্ষণ থাকবে আমি সেজদা দিকে মাথা মুবারক তুলব না। শেষ পর্যন্ত যখন যেই নবীর সন্তুষ্টি আল্লাহ কামনা করে ওই নবী সেজদায় পড়ে থাকবে, এটা হতে পারে না। বন্ধুর দরবারে বন্ধু থাকবে, মাথা মুবারক নিচু করে থাকলে হয় না গো বন্ধু। মুহাম্মদ আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু ইরফা রাসাকা, ও বন্ধু আপনার মাথা মোবারক তুলুন। কত বড় ময়দান, কত বড় হিসাব, কত বড় পজিশন, কত বড় আল্লাহ। ডাক দিয়ে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা, ও বন্ধু আপনি সেজদায় থাকবেন না গো বন্ধু, আপনার মাথা মুবারকটা উপরে তুলুন। ইরফা রাসাকা, আপনার মাথা মুবারক তুলুন। ওয়াসাল তোতা, আপনি আমার কাছে চান আমি দিব। ওয়াসফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ কবুল করব। আল্লাহ কিন্তু এখানে ওয়াসাল তোতা বলে রেখে দিতে পারত, আপনি কি চান চান আমি দিব। নবী চাইতে পারতো আমার হুসাইনের রক্তের বদলা চাই, চাইতে পারতো আমার আপনজনকে বেহেশতে নিতে চাই। এখানে চাওয়ার ভিতরে সীমাবদ্ধতা ছিল, কিন্তু আমার আল্লাহ আরো উন্মুক্ত করলেন। ওয়াসফা তুশাফা, ও বন্ধু আপনি সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করিব। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে উম্মতের জন্য কেঁদেছেন, পাথরের আঘাত খেয়ে উম্মতের জন্য কেঁদেছেন। ওই পাথরের আঘাত খেয়ে দন্ত মোবারক ভেঙে উম্মতের জন্য কেঁদেছেন। বিদায় হওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন রওজা মুবারকে। এখনো আপনি উম্মতি বলে কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ এই চোখের পানি বন্ধ হবে কখন? আমার রাসূল সাহাবাদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবারা তোমরা জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলোকে টেনে টেনে জান্নাতে নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি নবীর চক্ষু মোবারকের পানি থামবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু সুপারিশ করেন। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আমরা গুনাহগার,
নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, জিকির করছি করার মতন করি নাই, কিন্তু গোপনে গোপনে আল্লাহর দফতরে আমরা আসামি হইয়া পড়ে রইছি, অথচ এই খবর আমাদের নাই। এই জন্যই তো রাসূল কয় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে বড় বড় গুনাহ যারা করবে তাদের জন্য সুপারিশ করব। হ্যাঁ, তবে শর্ত আছে। কয় কি শর্ত? কয় থাকতে হবে অন্তরে আমি নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা। আর ওদেরকে না সুবহানাল্লাহ বল। এক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আমার নবীকে কয়লা ওয়াইলাকা মা আদাতালাহা, কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? সে বলে কয়লা মা আদাতালাহা, কিয়ামতের জন্য আমার কোনো কিছু নাই, নামাজ নাই, রোজা নাই, আছে থাকার মতন নাই, কোনো কিছু নাই। হ্যাঁ ইল্লা, হ্যাঁ তবে একটা জিনিস আছে, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহ এবং আপনি রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার ইবাদতের বাহাদুরি নাই, আমার একটা বাহাদুরি, আমি আপনি নবীকে অনেক ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন আনতা মা'মান আহবাবতা, তুমি যারা ভালোবেসেছো তার সঙ্গেই তোমার জান্নাত হবে। এই জন্য আমার নবী আরেক হাদিসে বলেন আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান যেরকম ঈমান নাই। এই জন্য এক ব্যক্তি ওই দিন দেখলাম ওয়াজ করতেছে, এগুলা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এক ব্যক্তি ওয়াজ করতেছে, কয় যারা একবার দুজকে যাবে তারা কোনোদিন আর জান্নাতে যাবে না। আমি বলবো মৌলবী তুমি গেলে আর যাইতা না, তোমার ঈমান ঠিক নাই। কি ঠিক নাই? একবার গেলে নাকি দুজকে আর নাকি বেহেশতে যাবে না, এই কথা কি সঠিক? না না না, হাদিস কি প্রমাণ করে? হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, আফদালুল ইবাদতের সালাত, সব ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এখন নামাজ পড়ছে, কিছু ছাড়ছে, কিন্তু নবীর মহব্বত অন্তরে ছিল। কিন্তু এই কিছু ছাড়ার কারণে আমার আল্লাহ নির্ধারিত সময় তার আযাব দিয়ে দিল। আবার কেউ 1 লক্ষ বছর আযাব হয়ে গেল, কেউ 2 লক্ষ বছর, কেউ 3 লক্ষ বছর। কিন্তু হাদিস প্রমাণ করে যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জজবা থাকবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজবা ভালোবাসা থাকবে, কিন্তু আমল না করার কারণে এরা যদিও সীমাবদ্ধতায় আযাবের ভাগী হয়। আমার নবীর হাদিস দ্বারা প্রমাণ পেয়ে গেলাম, গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, তাদের জন্য আমি নবী সুপারিশ করব। কবিরা গুনাহকারীর জন্য জাহান্নাম, কিন্তু যদি ওরা জাহান্নামী হয়ে যায়, আমার নবী বলে আমি তাদের জন্য সুপারিশ করব। দলিল আরেকটা দিচ্ছি, মনে রাখবেন। ইয়াশফাউ ইয়াউমাল দলিল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা। হাসরের ময়দানে 3 ধরনের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। 1 হইল নবীগণ, 2 হইল আলেমগণ, 3 হইল শহীদগণ। কিন্তু এখানে আরেকটা কথা আছে, কিন্তু সব আলেম কিন্তু ডাইরেক্ট আল্লাহর কাছে সুপারিশ করার চান্স নাই, সব শহীদগণ আল্লাহর কাছে সুপারিশ করার চান্স নাই। আলেমগণ, শহীদগণ, হাফেজগণ সব সুপারিশ করবে নবীর কাছে। আর হাসরের ময়দানে একমাত্র সুপ্রিম পাওয়ার উকিল থাকবে আমার রাহমাতুল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিন উকিলের ব্যতি রেখে অন্য কেউ হাকিমের সামনে মুখ করার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ যখন ডাক দিলেন, বন্ধু মাথা মোবারক তুলুন, আল্লাহর হাবিব মাথা মোবারক তুললেন। তোলার পরে আমার আল্লাহ বলে, বন্ধু হে আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিব। ইন দি মিন টাইমে আমার নবী দেখতেছেন হাসরের ময়দানে করুণ চিত্র। কিছু কিছু মানুষগুলোর পেটগুলো উঁচা, ঘোড়ার মতন দাঁড়িয়ে রয়েছে, পেটের ভিতরে শুধুমাত্র সাপে ছোবল মারতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা, আল্লাহ এরা কে গো? আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু হে এরা হলো দুনিয়ায় সুদখোর আর ঘুষখোরের দল, যাদের টাকাগুলো এখন সাপে পরিণত হয়ে তাদেরকে দংশন করতেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর
দুই নম্বর আযাব কি? আমার রাসূল সামনে তাকায়া দেখলেন কিছু কিছু মেয়েদেরকে গাছের ডালার মধ্যে বেঁধে রাখা হয়েছে, চুলগুলো গাছের ডালার মধ্যে বেঁধে পা গুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। রাসূল জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কে গো? কই এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া বেপরদা চলাফেরা করেছে। আমি তাদেরকে এইভাবে শাস্তি দিয়ে আপনাকে স্বরূপ উন্মোচন করছি। আবার রাসূল সামনে গেলেন, গিয়ে দেখলেন কিছু কিছু সন্তানদের বুকের বরাবর, পেটের বরাবর, পায়ের বরাবর আগুনের শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে তাদেরকে। রাসূল জিজ্ঞাসা করে, আল্লাহ গো এরা কে গো? কয় তারা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, ওই সমস্ত কুলাঙ্গার বান্দা। এই জন্য যুবক, আল্লাহর হাবিব হাদিস মুবারকের মধ্যে বলেছেন, তিন ধরনের মানুষের দিকে আমি হাসরের মাঠে ফিরে তাকাবো না। এর মধ্যে এক নম্বরে যারা নেশা করে, দুই নম্বরে যারা মা বাবার মনে কষ্ট দেয়, তিন নম্বরে যারা বেপরদায় চলাফেরা করে। এ আমার চান্দিনের মা, ও মা গো, তোমার পর্দা নামাজ যেমন তোমার উপরে ফরজ, তোমার উপরে পর্দা করাও ফরজ। এই জন্য মা অনুরোধ করে বলে দিয়ে যায়, মা তোমার পায়ে ধরে বলে দিয়ে যায়, আজকে থেকে চান্দিনা পৌরসভার মাহফিল, ঈদগাহ ময়দানের মাহফিল থেকে তুমি ওয়াদা করে যাও জীবনে কোনোদিন বেপরদা চলবা না। আজকে বাংলাদেশের কিছু মৌলবীদের কারণে মহিলারা, ইয়াং বয়সের মেয়েরা বেপরদা চলার উৎসাহ পেয়েছে। কয়েকদিন আগে একজন বলছে যে মহিলারা, মেয়েরা মুখ খুলে রাখতে পারবে, হাত তুলে রাখতে পারবে, কিন্তু আমি জানি তিনি বলেছেন হিজাব পরে রাখা, পর্দা করা উত্তম, কিন্তু কখনো কখনো খুলতে পারবে। এই উজুর আমরা বুঝি, ডাক্তারের কাছে গেলে বিভিন্ন সময় উজুরে খুলতে পারবে, এটা আমরাও জানি। কিন্তু আপনি যে ডালাও বলে দিলেন ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি কাজের ভিতরে এইভাবে মুখ খুলে যেতে পারবে, এইভাবে আপনি নারী সমাজকে উৎসাহিত করেছেন। এই জন্য উৎসাহিত করার কারণে এখন কি কুফর হয়েছে শুনেন। গতদিন কিছুদিন পূর্বে দেখলাম হিজাব বলি মেয়েরা একটা গান বাইর করছে। কথা বল না, কি কি গানটা কি? আমরা হিজাব বলাবো, আমরা লেডিস, আমরা হিজাবি লেডিস, আমরা হিজাবি লেডিস। আমি কইলাম তুই হলে বেপরদা লেডিস, বেপরদা লেডিস। কথা কোন ঠিক কিনা? হিজাবি লেডিস গান বাইর করছে, এই মৌলবীর কারণে বাইর করছে। এই সুযোগটা কিন্তু সেই করে দিয়েছে ইয়াং বয়সের মেয়েদেরকে হাতে নেওয়ার জন্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। এই হিসাবের কিছু হলে আমির হামজা দল বাংলার জমিনে চাই না। ঠিক আছে না? অপরাধ যদি কেউ করে ঘরে আগুন লাগাইতাম না, ঠিক কিনা? তাই রে সেখানে কিছু হলে চলবে, আগুন ঘরে ঘরে। ঘর কি দুষ করছে? দুষ করছে সুরে। কথা বল না কেন? এই স্লোগান চলবে না। ঘর কোনো দুষ করে নাই, দুষ করছে সুরে। রাইট? কথা বলেন না কেন? এই জন্য আপনি বলেছেন, আবার এখন কি দিয়ে কি ডাকে? শাক দিয়া মাছ ডাকে। আমি তো পর্দার বিরুদ্ধে বলি নাই, আর তুমি বিরুদ্ধে তো বলো নাই, আমিও তো বলি, কিন্তু তোমার কথার ভিতরে তো এখন বলবো হুজুর তুমি কও কেন? তুমি কইছি এই জন্য সে আমার ছোট ভাইয়ের ক্লাসমেট। ও আমার দেখা যদি বড় হয়ে গেছে, আমার ছোট ভাইয়ের ক্লাসমেট। সে বলেছে মুখ খুলে রাখতে পারবে, যদিও সে কেটে গেছে কথাটা, কিন্তু তার কথার ভিতরে একটা ফাঁক আছে। এই ফাঁকটাকে মেয়েরা হিজাব করে গান বের করছে, আমরা হিজাবি লেডিস, আমরা হিজাবি লেডিস, নডি লেডিস। ঠিক কিনা বলুন? আবার কোন গালি নটি মানে দুষ্ট আর কি, ইংলিশে বলে গেলে পাঁচ লিখে একটা গালির মতন না, নটি বয়, নটি গার্ল, দুষ্ট বালক, দুষ্ট বালিকা। ঠিক কিনা বলুন? সে ওয়াজের মধ্যে বলতেছে মৌলা আলী মদ পান করে মাতাল হয়ে নামাজ পড়িয়েছেন, যে হাদিসের কোনো নির্ভরযোগ্যতা নাই। এই কথা বলে কি করছে জানেন? যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নেশার প্রতি এত পদক্ষেপ নিতেছেন, সে এই কথার দ্বারা একটা মহলকে এমন ভাবে ব্রেইনের ভিতরে ঢুকাই দিয়েছে, সাহাবারাই তো মদ খাইছে, আমরা খাইলে দোষ কি? তার উদ্দেশ্য এগুলো ওদেরকে হাতে নেওয়ার জন্য। সে আবার গতকাল বলছে প্যান্ট পরতে পারে, প্যান্ট শার্ট পরতে পারবে, গুনাহ না।
কয় খানায় কাবা ঘরের ইমাম সাহেব প্যান্ট পরতে পারবে। তার উদ্দেশ্য হলো আমরা এখানে প্যান্টের বিরুদ্ধে কোনো কিছু কঠিন কথা কই, ওই প্যান্ট যারা পরে হেরা যাতে আমাদের বিরুদ্ধে কথা কয়। তোমার চালাকি বেশি দিন থাকবে না। এই 17.5 বছর ধরে তাহিরি কথা বলে। কত বছর বাবা? 50-49 বছর ধরে আল্লামা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর কথা বলে। এই পর্যন্ত জবান থেকে কোনো শিরকি বক্তব্য, কুফরি বক্তব্য বের হয় না। ঠিক কি না? সব বুঝি আমরা। কোন ডাইলে কোন কথা বলো, কোন সময় প্রধানমন্ত্রী প্রশংসা করো, কেন করো, কোন সময় বঙ্গবন্ধুর নামটা লও, এটা আমরা খুব ভালো করেই বুঝি। শোনার চান, বাঁচতে চাও, নবীর বিরুদ্ধে কথা বললে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। একটা বক্তা প্রতিষ্ঠিত হইতে গেলে 30 বছর সময় লাগে। আমরা চাই সে ভালো আলোচনা করুক, কিন্তু তুমি কুফরি বক্তব্য দিয়ে যুব সমাজের ঈমান ধ্বংস করবা। মওদুদি বাক্য প্রতিষ্ঠা করার জন্য, দলকে বাড়ি করার জন্য তোমার মতন কুলাঙ্গার সমাজে ওয়াজে ময়দানে কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আরেকটা আছে, শেষ বয়সে কেমন যেন হয়ে যেতেছে এখন। আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছি। আমি হেলিকপ্টারে যাই না, আমি একটু রকেটে চড়েছি। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনেকদিন লেকচার দিয়েছি, কিন্তু ঘরের মানুষও জানে না। আমি প্রিমিয়ার লিগে কত খেলেছি, টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে। ঠিক কিনা বলো? কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হইতেছে? যখন একটা ছেলে তারে ধরলো, আপনি কোন অক্সফোর্ডে পড়াইছেন নাম বলেন, কোথায় পড়াইছেন, আবার ইংলিশ মিডিয়াম বলে। যে কান্ট্রি না ইংলিশ কান্ট্রি, এখানে আবার ইংলিশ মিডিয়াম কি? কেউ যদি আমি বাংলাদেশে, আমি বিকারণে পড়ি বাংলা মিডিয়ামে, হ্যাঁ দাঁত ফেলা দিত না? এটা সব হলে বাঙালি, এখানে আবার বাংলা মিডিয়াম কি রে? পাবলিকের বোকা বানাতে চাইছে নাকি? আসলে হেলিকপ্টার, আমি হেলিকপ্টার চড়ি না, আসলে যন্ত্রাংশের যে আওয়াজ একবারে মেশিনের মতন, মেশিনের নৌকার মতন অস্বস্তিকর আওয়াজ। আসলে কিন্তু এটা কিন্তু হিংসাই কইছে। এটা কেমনে বুঝাইবো, এটা উল্টা পাল্টা কইয়া বুঝাইছে আর কি। এগুলা পাবলিক বুঝে গো শোনার চান, এই জন্য আমি কিন্তু ওই রকম বাহাদুরিমূলক কথা এমন কই না। পাবলিক বালা করে বুঝে কোনটা গেট আপ দেখায় কথা, কোনটা কেন কথা বলি। আমরা কথা বলি নবীর মহব্বতে কথা বলি। একবার এক হুজুর আপনি চান্দিনা বরিরে এত মাহফিল দিতেছেন, জনপ্রিয়তা থাকতো না। আমি কইলাম যে আমরা সুন্নিরা কখনো জনপ্রিয়তার জন্য কথা বলি না। ব্যক্তি যদি 2 জন আমাদের সামনে বসে থাকে, আমরা প্রাণ খুলে 2 লক্ষ মানুষের সামনে যে কথা বলি, 2 জন লোকের সামনে সেই কথাই বলি। আমাদের ভাড়া করে লোক আনতে হয় না। বুঝে না কেন? তবে ধর্মমন্ত্রীকে ধন্যবাদ যে আমরা সুন্নি উলামায়ে কেরাম 1.5 বছর আগে এটা বুঝছিলাম, কিন্তু 1.5 বছর পরে হলো অবজারভেশন করে ধর্মমন্ত্রী বলেছেন যে তারা মওদুদিবাদকে সমাজে প্রতিষ্ঠা করতে চায়। এবং মমতাজকেও ধন্যবাদ, মমতাজ এমপি খুব সুন্দর কথা কইছে। মমতাজ এমপি উনি বলছেন যে সে বলছে আল্লামা কাউকে বলা যাবে না, আল্লামা তো আল্লাহ। আবার আরেক মাহফিলে গিয়ে বলে গড়ে গড়ে আল্লামা সাইদি দাও। এখানে তো আল্লামা কোন যেত না, আর সাইদির সময় আল্লামা ঠিক আছে। তো আপনার বক্তব্যের বিরোধিতা কেন করছি? আপনার বক্তব্যে আন-নিফাক বিল ইতিকাদ আছে, মুনাফিকি আছে। আপনি এগুলো প্রত্যাখ্যান করুন। এই সমস্ত বিষয়, এই সমস্ত ব্যক্তির পূজা ছেড়ে দেন, ইসলামের অনুকূলে আসেন, নবীর পক্ষে আসেন। আমরা আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করব। নবীর পক্ষে আসেন, ঠিক কিনা বলেন? অনেকে বলে যে সারা জীবন গান বাদ্য হয়, এদের বিরুদ্ধে কিছু কয় না। এদের বিরুদ্ধে বলে কেন? আপনি অন্যায় করবেন, আমরা বলবো না। দেখবেন তাদের দলের যত বক্তা আছে, একটা বক্তা অন্যায় করলে অন্যায় কয় না, শুধু তাদের দলের অন্যায় করলো এটা ঠিক আছে। আরে বাবা, আমি যদি অন্যায় করি, আমার আবু সুফিয়ান হুজুর এখানে বসা আছেন, পীর সাহেব হুজুর বসা আছেন, আমার থাপ্পড় তো কইবো যে এটা করলা কেন? তাড়াতাড়ি তওবা করো, লাইভে আসো, তওবা চাও, ক্ষমা চাও, এটা তোমার ভুল হইছে। আমরা ওপেন বলবে, ওপেন ক্ষমা চাবো। কিন্তু এর কথা হইলো বইলা ফেলছি,
এরপরে এদের দলের কেউ তাদেরকে অন্যায় করলো এটা অন্যায় বলে না। ওই যে এরা কয়েকদিন আগে বলছে মামুনুল হক সাহেব খুব ভালো স্পষ্টভাষী কথা বলে, যেই মাত্র তারা একটু টুকা দিছে মামুনুল হক সাহেব, এখন তারাই তাদের বক্তা সব মিল্লা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে ওপেন করে। লোকটা আগে ভালো আছি না, এখন খারাপ হয়ে গেছে। এরা হইলো এমন সুবিধাবাদী জিন্দাবাদ, কথা কথা ঠিক। আমার কত হইলো অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। যুব সমাজকে নষ্ট করবেন না, অনুরোধ করলাম, কারণ হাসরের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। হবে কিনা বলেন? হবে। এই জন্য যুবক ভাই আমার শুনেন, আরেকটা কথা বলি। আল্লাহর হাবিব বললেন এরা কারা? এরা মা বাবার মনে যারা কষ্ট দেয়, এরা হলো তারা। আল্লাহ আবার কিছু কিছু ছোট ছোট পোলাপানকে বলে, এই মিজানের পাল্লা এখন টান দেওয়া হবে, তোমাদের ওজন হবে না, তোমরা বেহেশতে যাও। ছোট পোলাপান বলবে, আল্লাহ আমরা তো বিনা হিসেবে বেহেশতে যাবো, দুনিয়াতে পাঠাইছো তুমি, নিয়ে আসছো তুমি, তো একটা কথা ছিল, কয় কি আমরা আম্মা কই? কয় কিছু কিছু সন্তানের মা থাকবে দুজুকে। তোমার আল্লাহ বলবে তোমার আম্মা তো দুজুকি। আল্লাহ আমি বেহেশতে যাবো, কিন্তু আমার তো হিসাব নাই, বেহেশতে যাবো গেলে তার বের হইতাম না, তবে আমার আম্মাটার একটু দেখতে চাই। আল্লাহ বলবেন জাহান্নামের দারোয়ান নাম কি? মালিক। জাহান্নামের দারোয়ানের নাম কি? আর জান্নাতের দারোয়ান রেদওয়ান। হে মালিক, জাহান্নামটা খুলে দাও। সন্তানটা তার মাকে দেখবে। এই আজকে চান্দিনা একটা কথা বলে দিয়ে যাই, যারা ছোটবেলায় সন্তান হারাইছেন আপনারা দুঃখ করেন না, কাজে লাগবে। চোখে পানি ফেলাইবেন না, ধৈর্য ধারণ করবেন, এই সন্তান কাজে লাগবে। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। এই সন্তান যেই মাত্র তার মাকে দেখতে পারবে, জাহান্নামটা ওপেন করে দেওয়া হবে, আর শরীরের গোশতগুলো একেবারে জলে পড়ে ছাই হয়ে পড়ে যাবে, গলে গলে পড়ে যাবে, হাড্ডিগুলো লোহার মতন গরম হয়ে থাকবে। জাহান্নামে পড়তেছে। জাহান্নামের বর্তমান রং কিন্তু কালো। জাহান্নামের আগুনের রং ছিল দুধের মতন সাদা, এরপরে হয়েছে লাল, এখন বর্তমানে জাহান্নামের আগুনের রং কালো। সেদিনও কালো থাকবে। কালো আগুনের ভিতরে ওরা যখন জ্বলবে, জ্বলার কারণে হাড্ডিগুলো লোহা যেমন লাল হয়ে থাকে এমন ভাবে লাল হয়ে থাকবে, ঘাটটারে এইভাবে মোরসামুরসি করবে। সন্তানগুলোর সামনে গো যেই মাত্র মাকে ওপেন করা হবে, সন্তান মারে দেখে মায়া লেগে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ আকবার জোরে বলবেন, গুরুস্থান কাছে আছে, ডাক দিয়া বলবে, আল্লাহ গো আমার আল্লাহ, আমার মা দুজখে, আমি যাব জান্নাতে। আল্লাহ তোমার কাছে আমার একটা কথা আছে। কয় কি? আল্লাহ আমার আম্মা দুজখে, মারে মা ডাকতে পারি নাই, আলোর বাতাস দেখতে পারি নাই, তুমি নিয়ে এসেছো। তবে একটা কথা বলি গো, আমার মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, তোমার যাওয়া তুমি যাও। কিন্তু আল্লাহ তখন কিন্তু কাহার নয়, আল্লাহ তখন হলো রহিম। সব রহিমের কাজ হবে তখন সেই সময়। ইন্দিমিন টাইমে আল্লাহ বলবেন, ও বান্দা তোমরা জান্নাতে যাও, তোমার আম্মা দুজখেই থাকবে। এবার সন্তান আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ গো তুমি যদি আমার আম্মারে আমার সঙ্গে না দাও, তবে তোমার কাছে একটা দাবি আছে। কয় কি? আমারে আমার আম্মার সঙ্গে জাহান্নামে দিয়ে দাও। যেই মাত্র এই কথা বলবি, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা কোটি গুণ নিয়ামত রে, যারা পরিমাণ নিয়ামত দুনিয়ায় দিলাম, মায়া দুনিয়ায় দিলাম, এই মায়া পাইয়াই তোর মায়ের জন্য তো কত মায়া লেগে গেল, আর কোটি গুণ মায়া কইরা আমি বান্দা বানাইছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, মালিক তার মারে দুজক থেকে বের কর, তাসনিম নামক পানি দিয়ে তার মারে দৌত করো, তার মায়ের শরীরের ভিতরে এমন একটা সুগন্ধি লাগায়া দাও, যে সুগন্ধিটা মেশকে হাম্বরের চাইতে আরো সুগন্ধি। জোরে কল্লা আল্লাহু আকবার। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে যখন রহিম হয়ে যাবেন, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে কি জানে না? কে নেক কয়টা করেছে, কে বদি কয়টা করেছে, কেউ না জানুক, আমার আল্লাহ জানে কি জানে না? তাইলে মিজানের পাল্লা কেন লাগাইলো? একটা মাত্র কারণ, সব নবী যেখানে নির্বাক, সব উম্মত যেখানে আসামি, আমার আল্লাহ তার হাবিবের শান বুঝানোর জন্যই বুঝাইবেন শান হাসরের ময়দান। আমার নবী যে কেমন মর্যাদার অধিকারী, এটা বুঝানোর জন্য আমার আল্লাহ টানাইবেন মিজান।
কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলতাম, এই কওমি ভাইরা খেয়াল করেন, নাই কোনো কওমি ভাইরা কই আসেনি, নাই কোনো গান যে গাই বলেন, নাই কোনো বন্ধুগণ, নাই তো এতক্ষণ জাওয়াজ করছি বুখারী শরীফের হাদিসটা বাংলায় পড়ছি, এখন আমি গাইতাছি শুনেন, এটারে কেউ গান গাই, নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা, হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসাই ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ, আদমেতে আমি পারবো না, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, আদমে কয় নাফসি নাফসি, আমি গন্ধম খায়া যেন ভুল কইরাছি গো, আমি অপরাধী যেন হইয়া গেলাম, পারবো না সে কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে, ঠিক কিনা বলেন? নুহুকে আমি পারতাম না, 4 ছেলে দিলাই আমায় আল্লাহ পরওয়ারে, হামশাম ইয়াসিন কেনার নামটি ধরে, কেনার নামে যেই ছেলেটা আমার ঘরে হইয়া আল্লাহর কথা না মানিয়া গেছে বেদিন হইয়া, নুহু বলে নাফসি নাসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো, আমি অপরাধী যেন হইয়া গেলাম, পারবো না সে কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, আর নূর নবীর কাছে যাইয়া দিবেন দর্শন, যাইয়া দেখে নূরের নবী নূরের আম্বিয়া সেজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া। আল্লাহ 63 বছর 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে, 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকিয়া, কত না কেন্দ্রে সদস্ত উম্মতের লাগিয়া, আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, আরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের টান, রোজ হাসরে বুঝবে কাটতি আমার নূর নবীজির শান, সেদিন হিসাব ফাইনাল হবে। এই পৃথিবীতে যতদিন বাঁচবে নবীকে নিয়ে মাটির ব্যবসা করো। আমার বাবা বলছিলেন সবকিছু বানাইছে আদম, বানাইছে আগুন, মাটি, পানি, বাতাস ইত্যাদির মিশ্রণে যদি আদম বানিয়ে থাকে, এই সব কিছু বানিয়েছে আমার নবীর নূর থেকে। এই জন্য দুনিয়া যারা নবীকে নিয়ে মাটির ব্যবসা করো, করতে থাকো। আমরা সুন্নিরা নবীকে নিয়ে নূরের ব্যবসা করতেছি, করতেই থাকিব। কিয়ামত হবে, হাসর হবে, মিজান টানানো হবে, সেদিন প্রমাণ হবে কার দাবি কতটুকু শক্তিশালী, কতটুকু শক্তিশালী, ঠিক কিনা বলে? কার ব্যবসায় লাভ কত হইছে সেদিন বোঝা যাবে বাবু। এখন তোমরা চলতে থাকো, খাও, 3 বেলা বন্দেগী করো, প্রমাণ হবে হাসরের ময়দানে। আমরা গুনাহগার, নবী ছাড়া আমরা কোনো উপায়, আমরা গুনাহগার, নবী ছাড়া কবরে কোনো উপায়। আর তোমরা বড় হুজুর, তোমরা বেহেশতে যাও। আমরা নবী নবী কইয়া, ওই আমার একজন লোকে বলছিল, আমার বাবারে প্রশ্ন করছেন বলে একজনে কইছে এই বিশ্ব রোডের খামারে এক ওয়াজের মধ্যে নাকি উঠছে, ওটার পরে কইছে কন্টাক্ট করে টেহা নেওয়া যায় যাচ্ছিনি। পরে হুজুরের পাশে বসে রেখা একজনে কইতাছে যে কন্টাক্ট করে টেহা নেওয়া হারাম।
বাবা স্টেজ উঠে কইছে না কন্টাক্টের টেহা যে নিয়া নবীর গান গাইব তারে নবী লাইতে নিয়া দুজুকে ফেলাইব। আমার বাবা নাকি স্টেজ উঠে কইতাছে নবী লাথি খেয়ে কে কে দুজুকে যেতে চায়। সবাই বলতেছে আমরা সবাই চাই। শুনেন একটা কথা বইলা দিই, ওই মেয়র সাহেব বলছিলেন সারাটা জীবন বাতিলের মোকাবেলায় সুন্নিয়তের 4-5টা আলেম যেইভাবে কথা বলেছে বলেই আজকে চান্দিনার ঘরে 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 সুন্নিয়তের পতাকা পথ পথ করে উঠতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে কখনো ভুল বুঝবেন না, কখনো অযথা প্রশ্ন করে আমাদেরকে বিভ্রান্ত করবেন না, কখনো উল্টাপাল্টা বলবেন না। আপনি টাকা কত দিবেন? প্রতি শুক্রবারে দুই বাবার বাড়িতে যাইবেন, হাজীগঞ্জে একদল আর সাফুরি একদল, যাইয়া দেখবেন টেবিলটার উপরে লক্ষ লক্ষ টাকার বান্ডেল। হুজুর চান্দিনার পৌরসভা টাকা একটা দিন আমরা একটা দিলাম ডাবল দিমু। আমরা কখনো এই পুলিশের কাছে ইমান বিক্রি করি না, এই পুলিশের কাছে আমরা ইমান বিক্রি করি না। আমরা যখন ওয়াদা করি ওয়াদা রাখতে চেষ্টা করি। এই যে কয়েকদিন আগে খাদটি মাহফিল কমিটি এবং আমি দুজনের মধ্যেই ডেটের মিস্টেক হয়েছে, তাদেরও দোষ নাই আমারও দোষ নাই, মিস্টেক হয়ে গেছে। এখন আমরা দুইজনই পরামর্শ করে বলছি ডেটটা আবার করব। হয়তো তারা বুঝতে বল, হয়তো আমি বুঝতে বল। হাজার মানুষ এখানে গিয়েছেন, অনেকে বলেছেন আমি কেন গেলাম না, তারাও প্রশ্নবিদ্ধ হয়েছেন কেন তোমরা হুজুরের নাম ব্যবহার করেছো। হয়তো তাদের বোঝার ভুল হয়েছে, আমার বোঝার ভুল হয়েছে। এই জন্য সুন্নিতের বৃহৎ স্বার্থে কখনো কখনো আমাদের অসুবিধাগুলো আপনারা মেনে নিবেন। আর যদি কোন আইসে না কিনলে দৈরালামো মাইরালামো কাটলামো, তো কাটলে তাহিরি রে 4 বছর ওয়াজ করবো কেনা বিয়োগ দি বিয়োগ বালাপ সালাম সমান করে লামো করে, এটা না। অসুবিধা থাকতেই পারে, বোঝার সমস্যা হতেই পারে। আমরা কি করি, 10 বছর যে লোকটা নিয়মিত ধারাবাহিক প্রোগ্রাম করে, একদিন বেচারা অসুস্থ বিভিন্ন কারণে আসতে পারে নাই, আমরা কাজ হইল 10 বছরের সব বাদ গেছে গা একদিনের কারণে। এটা কোনো কারণ নাই। আজকে যদি এখানে যদি 144 জারি হইতো, মনে করেন আমার যদি মহেশ ভাই যদি মেয়র সাহেব যদি বলতো তার হিসাব এটা 144 জারি হয়ে গেছে গা, তখন আমি কইলাম হইলে 144 জারি হয়েছে, আমি কিটা করতাম, আমার টেয়াটা ভাড়াই দিন, তখন তো আমার গর্ব তখন লাগবো। নাহলে তার জায়গায় দাওয়াত রাখলে টেয়াটা ভাইলাম হইলে বান্ডেলটা ভাড়াই দিন, এটার নাম কথা না। অসুবিধা হতেই পারে, এখানে আমি উল্টা চাপ সৃষ্টি করব কেন? তো আপনাদের বিষয়টা যেভাবে আমরা মেনে নেই, ঠিক আমাদের বিষয়গুলো কখনো কখনো এভাবে মেনে নিবেন। এটাই হলো সুন্নিয়তের একজন আরেকজনের প্রতি আন্ডারস্ট্যান্ডিং। এই রুহানিয়ত যখন থাকবে তখন দেখবেন একবার পারি না আবার আসবো, রাতে পারি না দিনে আসবো। কথা বলেন না কেন? আজকে আমি নারায়ণগঞ্জ দিনের বেলা সকাল 10টায় প্রোগ্রাম করেছিলাম, 400 পুলিশ প্রশাসন যেভাবে নিচে 26 মিনিট, এই বুকটা এখন ব্যথা করতেছে মানুষের চাপের কারণে। মানে এত লোক আর এত সমাগম, কয়েকজন হাতে গোনা কয়েকজন আমরা যারা আছি বাবা জানের দোয়া নিয়ে আমরা যে মাঠে চলতেছি, একমাত্র আমাদের এই যে এখনো আমরা যেখানে বসছি আমার কানের মধ্যে মুখ লাগে গেছে, সুন্নিয়তকে অনেক এগিয়ে নিতে হবে। তো এই যে পরামর্শ জীবনের সময় বিপদে আপদে এগুলা চলে গেলে আমরা বুঝবো, শূন্যতা অনুভব করতে পারবো, থাকতে বুঝতাম না। এই জন্য আপনারা আমাদের গাছ, আপনারা কি আপনার দাওয়াত করেন বলেই তো আমরা আসি নাকি? আপনারা আমাদেরকে, এটা কিন্তু আমাদের অবদান না, আপনারা আমাদেরকে ভালোবেসে দাওয়াত করতে করতে আমাদেরকে পপুলার বানিয়েছেন। এটা আপনাদের উসিলা, আল্লাহ পাকের দয়া। এই জন্য বলি আপনারা আমাদের গাছ। যদি বলেন আমরা আপনার গাছ, এটা আমি মানি না। আপনারা আমাদের গাছ, আমাদেরকে ছায়া দিয়ে রাখেন, আমাদের বিপদে আপদে আপনারা এগিয়ে আইসেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ 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 মুর্শিদ নামের এই ভাঙ্গা তরি মোর কেহলে জানি না হব পার, নিহিদার কালে মুর্শিদ আমার হইল জাহিন্দার। মাশাআল্লাহ
মেহিদার কালে মুর্শিদ আমার হইয়া রোজাবিন্দার মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ 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 তোমায় ডাক দিলে দমের দিকে চাইও রে ও দয়া রে ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মাশাআল্লাহ আল্লাহ পাতায় জাম পাতায় কত পানি জোরে একদিন তোমার গোসল দিবে বড় পাতার জলে মাশাআল্লাহ তোমায় জন্মের মতো বিদায় কইরা দিবে রে তোমায় জন্মের মতো বিদায় কইরা দিবে দয়া রে ধীরে ধীরে ফিরে ফিরে ছাড়ো রে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার আর জোরে এই জোরে খুশি না বেজার আচ্ছা আপনার আমার কি নতুন পাইছেন আজকে আমার নতুন পাইছে আমি সান্দিন আজান দিছি না আজান দিতাম আপনারা যেমনি আজান আজান করেন যদি এইভাবে নামাজ করতেন তাইলে এই শান্তিনে আরো 10টা মসজিদে দরকার হইল এরটি হই তাহলে আজান দিব নামাজ লাগবো নি আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা কোন আজানটা আল্লাহু আকবার আর আমি যেটা দিই এটা হইল এটা আল্লাহু আকবার আল্লাহু আকবার বাংলাদেশের আজান ঠিক না আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا আজানটা যদি ওয়াজ করার শুরুতে দিতাম তাইলে আরো সুন্দর হইলে এই 1.5 ঘন্টা ছিলাইয়া এরপরে গলা ফাড়াই পড়ে ওয়াজ করিয়া আজানের রেজলিউশনটা ঠিক রাখা যে কত কষ্ট যদি কোনোদিন আজান দেওয়া শিহইন তইলে বুঝবাই আজান দিয়ে মরে যান গে আপনার মনে হমনে যান গে বাজান আমি কি আপনাদের কি কষ্ট দিয়েছি আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন। শুনুন আবার আসিব ফিরে
এই চান্দিনার ঈদগাহ তীরে আমরা বাবা ছেলে দুইজনে মিলে সাথে আমার ভাইকে নিয়ে 30 জানুয়ারি কত তা 30 জানুয়ারি বাবা 30 জানুয়ারি কই না মাহফিলটা 30 জানুয়ারি 30 এক শুনল বাবা 30 জানুয়ারি মাহফিলটা কই শ্রীমঙ্গল কালীপুর আর বিশাল বড় মাহফিল কই 29 জানুয়ারি যাক বাবা আমার ভাইকে শোনাছো না যাক ঠিক আছে অসুবিধা নাই আসলে আমি তো রাস্তা কথা বলতে পারি না আল্লাহ আমাদের সকলকে কবুল করবো না আমি ডায়রি আনছি না আল্লাহ কবুল করবো না আমি বাবাজিরা আমার আমি চলে যাচ্ছি আমার বাবা দোয়া করবেন এই ক্যামেরাম্যান এই লাইট মাইকিং বাবার মাইকটা দাও নাচ শুনতেছেন কি সে কি মুর্শিদি উর্দু কথা তাহলে হাত তোলেন जिसके लिए महफिल कौनाइन सजी है डायरी कोई से बनी जिसके वसीले से बनी है ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनी कुल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है अहमद है मुहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है अहमद है मुहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है उस पर ही नजरी उस पर ही नजर सार जमा की लगी है ओ मेरा नबी मेरा नबी ओ मेरा नबी मेरा नबी अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफाना लक ज़िक्रक उस जात का कुरआन उस जात का कुरआन में भी जिक्र जली है ओ मेरा नबी मेरा नबी ओ मेरा नबी मेरा नबी अरे वो जिसके लिए महफिल कौनाइन सजी है फिर दूसरे बड़ी जिसके वसीले से बनी है ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनी कुल अरबी है ओ मेरा नबी मेरा नबी ओ जान नबी प्राण नबी मेरा नबी है ठीक की ना बोले जबान को ठीक की ना खुशी ना नजर इसका कोई सानी नहीं সারা জীবন শুনছি সিটাগাং হইলে গজলের ভাগ এখন থেকে সেই প্রেম ঘরে ঘরে ঢুকে গেছে কিসিকা কোই সানি নেহি वो नबी हमारा है मुस्तफा की अजमतों का हद न किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमतों का এটার বাংলা তাইলে তো এটা বাংলা বুঝাইলেই তো হয় তোমার কোন তুলনা না जिसका कोई सानी नहीं होते তোমার কোন দ্বিতীয় নাই ও আমার নূরের নবী তোমার কোন সীমানা নাই ও আমার জিন্দা নবী
मुस्तफा की अजमत का हद है ना किनारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह, बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। जब करम कर दे तो सामने किनारा है। খুশি না বেজার? আমাদের খুশি না বেজার? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আর কথা কইেন না বাবা, আমি আরেক জায়গায় যাবো তো। আচ্ছা আপনারা কি ঠিক আছে? আমার তো একটা আব্বা কিছু কইয়া দেন বাজার, আমি না গেলে ঠান্ডা হইতেন। আমাদের কিছু কন্ত কিছু বাবা, যে শেষবারের মতো একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা আমার নিজের হাতের লেখা। আহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই গজলটা গাওয়ার জন্য আমার ছোট ভাই আমাকে আদেশ, মানে আমাকে বলেছেন বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন, তুমি আহা আদার করে, তুমি আপন, তুমি জীবন, তুমি আহা আদার করে, আহা তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আহারি হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো